স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। সৌদির নেতৃত্বাধীন বোমারু বিমান হানায় ইয়েমেনের রাজধানী সানাতে প্রাণ হারালেন অন্তত ৩০ জন, আহত বহু মানুষ। রবিবার দিল্লির রামলীলা ময়দানে কৃষক সভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। অপরদিকে আমেঠিতে গিয়ে কংগ্রেস সহসভাপতির বিরুদ্ধে সুর চড়ান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ছত্তিশগড়ের তরবাঘাটিতে কংগ্রেস নেতাদের উপর মাওবাদী হামলার মূল চক্রী। ওড়িশার মালকানগিরি জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে সোনাধর নামে ওই মাও নেতার। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘরে সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly Wedding Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সৌদির নেতৃত্বাধীন বোমারু বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানাতে প্রাণ হারালেন অন্তত 30 জন, আহত বহু মানুষ। শনিবার গভীর রাত থেকে শুরু হয় বোমারু বিমানের হামলা, চলে সারা রাত ধরেই। সৌদির নেতৃত্বাধীন বোমারু বিমান হানায় ইয়েমেনের রাজধানী সানাতে প্রাণ হারালেন অন্তত 30 জন। শনিবার গভীর রাত থেকে শুরু হয়
বোমারু বিমানের হামলা চলে সারা রাত ধরেই। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সানায় এই হামলায় ধ্বংস হয়েছে বেশ কিছু বাড়ি, দোকান, সাধারণ মানুষের সম্পত্তি। প্রাথমিক খবর অনুযায়ী মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা, আহত বহু মানুষ। স্থানীয় হাসপাতালে নেই পর্যাপ্ত ব্যবস্থা, ফলে আরও বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ২৬ মার্চ যুদ্ধ ঘোষণার পর থেকেই শনিবারই এখনও পর্যন্ত ভয়াবহতম বিমান হামলাটি হয়েছে। ইয়েমেনের হাউতি নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রী আন্তর্জাতিক কমিউনিটি ও রিলিফ অর্গানাইজেশনগুলির কাছে হাসপাতালগুলির জন্য পরিকাঠামো উন্নয়নে সাহায্যের আবেদন করেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার দিল্লির রামলীলা ময়দানে কৃষক সভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। জমি বিল ইস্যুকে হাতিয়ার করে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান সোনিয়া গান্ধীও। অপরদিকে আমেঠিতে গিয়ে কংগ্রেস সহসভাপতির বিরুদ্ধে সুর চড়ান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মেক ইন ইন্ডিয়া নয়, ওটা প্রধানমন্ত্রীর টেক ইন ইন্ডিয়া প্রকল্প। রবিবার দিল্লির রামলীলা ময়দান থেকে এভাবেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। জমি বিল ইস্যুকে হাতিয়ার করে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান সোনিয়া গান্ধীও। শনিবার বিহার থেকে সুর চড়িয়েছিলেন। রবিবার দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে নিশানা করেন রাহুল গান্ধী। জমি অধিগ্রহণ বিল নিয়ে মোদী সরকার যেভাবে পিছু হটেছে সেটাকে নিজেদের জয় বলে প্রচার করতে এদিন রামলীলা ময়দানে কৃষক সভা করে কংগ্রেস। এই সভা থেকেই মোদী সরকারকে আক্রমণ করেন রাহুল, সোনিয়া। मोदी सरकार सत्ता में आए हैं, किसान भारी संकट के दौर से गुजर रहे हैं। उनकी आर्थिक स्थिति दिन ब दिन दयनीय होती जा रही है। हमारे देश का कोई प्रदेश ऐसा नहीं है जहां हमारे किसान और हमारे खेत मजदूर तकलीफों का सामना न कर रहे हों। জমি অধিগ্রহণ বিল নিয়ে মোদী সরকারের ইউটার্নকে নিজেদের সাফল্য বলে দাবি করেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রকল্প নিয়েও এদিন তীব্র কটাক্ষ করেন রাহুল। उन्होंने अपने सपोर्टर्स को वायदा किया था कि जब मैं चुनाव जीतूंगा तो ये कांग्रेस पार्टी का हिंदुस्तान के किसानों का जो बिल है इसको मैं खत्म करूंगा। 3 बार उन्होंने ऑर्डिनेंस किया, 3 बार वो ऑर्डिनेंस लाए और अंत में उन्होंने अपने मन की बात कही। একদিকে যখন দিল্লিতে রণংদেহী রাহুল, তখন তার লোকসভা কেন্দ্র আমেঠিতে গিয়ে কংগ্রেস সহসভাপতির বিরুদ্ধে সুর চড়ান স্মৃতি ইরানি। आज मैं कांग्रेस पार्टी को इस सामाजिक मंच से कहना चाहती हूँ कि इस देश की नारी को अबला न समझो, कमजोर न समझो। बीवी कहा है तो मुंह पर ताला नहीं लगा पाओगे। अमेठी के किसानों की हक की लड़ाई लड़ी है तो ऐसे 100 नोटिस मुझे स्वीकार है। अगर कांग्रेस पार्टी और राहुल गांधी में दम है तो मुझे सलाखों के पीछे भेजे, जेल के पीछे से भी मैं अमेठी के लिए आवाज। পর্যবেক্ষকদের মতে বিহারের ভোট যত এগিয়ে আসছে ততই পারদ চড়ছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কংগ্রেস বিজেপি দুদলই বুঝিয়ে দিচ্ছে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ছত্তিশগড়ের দরবাঘাটিতে কংগ্রেস নেতাদের উপর মাওবাদী হামলার মূল চক্রী। উড়িষ্যার মালকানগিরি জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে সোনাধর নামে ওই মাও নেতার। অপরদিকে বিহারের গয়ায় মাওবাদীদের ঘাঁটি থেকে উদ্ধার বিস্ফোরক, প্রচুর অস্ত্রশস্ত্র, গ্রেপ্তার 5 মাওবাদী। পুলিশের সঙ্গে গুলিযুদ্ধে মৃত্যু হল ছত্তিশগড়ের দরবাঘাটিতে কংগ্রেস নেতাদের উপর মাওবাদী হামলার মূল চক্রী। উড়িষ্যার মালকানগিরি জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে সোনাধর নামে ওই মাও নেতার। প্রসঙ্গত 2013 সালের 25শে মে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের আগে দরবাঘাটিতে ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভিসি শুক্লা সহ 30 জন সিনিয়র কংগ্রেস নেতা। গোপন সূত্রে খবর পেয়ে সোনাধরের খোঁজে একটি বিশেষ অপারেশন চালায় পুলিশ বাহিনী। মালকানগিরির পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিত্রভানু মহাপাত্র জানিয়েছেন, স্পেশাল অপারেশন গ্রুপ এবং জেলা স্বেচ্ছাসেবী বাহিনী মাথিলি এলাকার ভেজাগুড়া বনে অপারেশন চালায়। সেখানে পরস্পর গুলি বিনিময় হয় পুলিশ মাওবাদীদের। সংঘর্ষে মৃত্যু হয় 2013 ওই হামলার মূল চক্রী সোনাধরের। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার 2 দেহরক্ষীরও। পালিয়ে যায় অন্য মাওবাদীরা। Maoist cadres were killed. One body is identified as Sunadhar, who was working as a DCM in Darwa division area. We are yet to identify the other 2 cadres. পুলিশ সূত্রে খবর, সোনাধর ছিল ছত্তিশগড়ের দরবা মাওবাদী ডিভিশনের সেক্রেটারি।
মাওবাদী শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম ছিল সে। ছত্তিশগড় ও উড়িষ্যায় বহু হামলার ঘটনায় সরাসরিভাবে যুক্ত ছিল সোনাধর। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, বেশ কিছু ধারালো অস্ত্রশস্ত্র, ওয়াকি টকির সেট, মাওবাদীদের পোশাক, বিভিন্ন নথিপত্র পেয়েছে পুলিশ। গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন NLFTর 2 কট্টর জঙ্গি ধরা পড়ল ত্রিপুরার উত্তর জেলার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কাঞ্চনপুর থেকে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রবিবার আগরতলা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। ত্রিপুরার উত্তর জেলার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কাঞ্চনপুর থেকে ধরা পড়ল রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন NLFTর 2 কট্টর জঙ্গি। তাদের নাম কালেন্দ্র ত্রিপুরা এবং বিন্দুরাম ত্রিপুরা। তাদেরকে শনিবার উত্তর জেলার আনন্দবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রবিবার আগরতলায় নিয়ে আসা হয় বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি মিলন দত্ত। আমাদের কাছে একটা রিলেভেল সোর্সে খবর আসে যে NLFT নতুনভাবে রিক্রুট শুরু করেছে এবং আগরতলা শহর এবং সারাউন্ডিং এরিয়া থেকে 6 জন NLFT নতুন ক্যাডেটকে কাঞ্চনপুর বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠানো হবে। খবরের উপর ভিত্তি করে কাঞ্চনপুরে মানে নর্থ ত্রিপুরার আনন্দবাজার থানা পুলিশ 2 জন বাংলাদেশি NLFT ক্যাডেটকে ধরতে সক্ষম হয়েছে এবং তারা ওই যে 6 জন রিক্রুট বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা ছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তো তাদের নাম হচ্ছে কারেন্দ্র ত্রিপুরা, আর ওরফে মণি, ওরফে দেবরানী ফাং এবং আরেকজন হচ্ছে বিন্দুরাম ত্রিপুরা। তিনি আরো জানান, ধৃত 2 উগ্রবাদী বাংলাদেশের নাগরিক। তাদের বাড়ি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি এলাকায়। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে যে তারা ত্রিপুরা রাজ্য থেকে NLFT জঙ্গিদের নতুন 6 সদস্যকে বাংলাদেশের ট্রেনিং ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য ত্রিপুরা রাজ্যে এসেছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পশ্চিম জেলার অন্তর্গত বিশ্রামগঞ্জ এলাকা থেকে রাজেশ দেববর্মা নামে আরো এক জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকেও এদিন পশ্চিম থানায় নিয়ে আসা হয়। তাদের বাড়ি বেসিক্যালি রাঙ্গামাটি ডিস্ট্রিক্টের, বাংলাদেশের রাঙ্গামাটি ডিস্ট্রিক্টের বাগাইছড়ি থানাধীন ওল্ড জুপরি গ্রামে। তাদের এই খবরের ভিত্তির উপর ভিত্তি করে আমরা রাজেশ দেববর্মা বলে একটা ছেলে আছে যার বাড়ি হচ্ছে বিশ্বগঞ্জ থানাধীন সুতারমুড়া, তাকেও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এই নিষিদ্ধ NLFT জঙ্গি আসন্ন দুর্গাপূজায় রাজধানী আগরতলা সহ রাজ্যের একাধিক জায়গায় নাশকতামূলক কাজ চালানোর পরিকল্পনা নিয়েছিল বলেও জানতে পারে পুলিশ। তারা NLFTর বর্তমান নেতৃত্ব সহ প্রাক্তন NLFT জঙ্গিদের সঙ্গে নিয়মিত ইন্টারনেটে যোগাযোগ করত বলেও জানতে পেরেছে পুলিশ। আমাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে তাদের আসলে প্ল্যান ছিল আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ত্রিপুরা এবং আগরতলা সিটির অন্দরের ভিতরে বা যে কোনো ধরনের একটা নাশকতামূলক কাজ করার তারা পরিকল্পনা ছিল।
আমাদের ইন্টারোগেশনের ভিত্তিতে আমরা আরও জানতে পারি যে আগে যারা এনএলএফটি এস্টিমিস্ট ছিল তাদের সাথে এবং বর্তমানে যারা এনএলএফটি লিডার কাজল দেববর্মা সেকেন্ড লেফটেন্যান্ট এবং সুব্রত দেববর্মা যার বাড়ি সিদাই তাদের সাথে তাদের খুব ঘনিষ্ঠ যোগাযোগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল 9 জন কবাডি খেলোয়াড়ের এবং গুরুতর জখম হয়েছেন 15 জন। ঘটনা উড়িষ্যার সুন্দরগড় জেলার সুয়ারাপল্লী গ্রামে। উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল 9 জন কবাডি খেলোয়াড়ের। উড়িষ্যার সুন্দরগড় জেলার সুয়ারাপল্লী গ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন 15 জন। রাউরকেল্লা হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুয়ারাপল্লী গ্রামের উপর দিয়ে খেলোয়াড়দের নিয়ে মিনি ট্রাক যাওয়ার সময় সেতু ভেঙে নিচে পড়ে যায় সেটি। এরপরে শোনা যায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার। পুলিশ সূত্রে খবর, এক কবাডি টুর্নামেন্টে অংশ নিতে সেন্ধাপুর গ্রাম থেকে খেলোয়াড়দের দলটি যাচ্ছিল ধুদিগাঁওতে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে এগিয়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের, পরে হাসপাতালে মৃত্যু হয় 6 জনের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে উদয়পুর রমেশ স্কুল মাঠে উদয়পুর পশ্চিম অঞ্চল ভিত্তিক গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। ত্রিপুরায় শিক্ষার অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতি, সাংস্কৃতিক বিকাশ, কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান মনস্ক মানুষ গড়ে তোলার ক্ষেত্রে দশরথ দেবের অবদান অনস্বীকার্য। প্রয়াত জননেতা শতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পরিবেশকে নির্মল ও সুন্দর রাখতে, বৃক্ষরোপণ, অন্ধ কুসংস্কারকে দূর করতে, ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপকতর বিজ্ঞান প্রচার, যুব সমাজকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছে যারা, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ক্রীড়া কর্মসূচি গ্রহণ করে যুবরা যাতে সমাজের গঠনমূলক কাজে উদ্যোগী হতে পারে তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। উদয়পুর রমেশ স্কুল মাঠে প্রয়াত জননেতার শতবর্ষের উদয়পুর পশ্চিম অঞ্চল ভিত্তিক ক্রীড়া কর্মসূচির চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত থেকে কথা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততায় খেলার মাঠ ছিল প্রাণচঞ্চল। অঞ্চল এলাকার রাজারবাগ, সোনামুড়া, খিলপাড়া, পশ্চিম খিলপাড়া জোন ভিত্তিক খেলায় সাফল্য অর্জনকারীরা এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেয়। শিশুদের বিস্কুট দৌড়, ব্যাং দৌড়, মহিলাদের টিপ পরানো খেলা, পাতিল ভাঙ্গা, সুই সুতো দৌড়, মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাতে সাফল্য অর্জনকারীদের হাতে অনুষ্ঠানের অতিথিরা পুরস্কার তুলে দেন। ফুটবলের চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেয় রাজারবাগ একাদশ ও পশ্চিম খিলপাড়া একাদশ। উত্তেজনামূলক খেলায় নির্ধারিত সময়ে ছিল গোলশূন্য। পরে ট্রাইব্রেকারে 5-3 গোলে জয়ী হয় রাজারবাগ একাদশ। মাঠে ছিল উপচে পড়া দর্শক। ফুটবলারদের চ্যাম্পিয়ন ও রানার্স উভয় দলের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক। যারা জোন ভিত্তিক ও চূড়ান্ত পর্যায়ে খেলায় দায়িত্ব নিয়ে পরিচালনা করেছেন তাদেরও উদযাপন কমিটির তরফে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রতন ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী রাখাল মজুমদার, অরবিন্দ নন্দী, পুর কমিশনার নিশিকান্ত দাস প্রমুখরা। রাজার শাসনের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে, গণতান্ত্রিক শক্তিতে সংগঠিত করে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য যিনি ধীরদাস প্রচেষ্টা চালিয়েছিলেন এবং সফল হয়েছিলেন, তিনি হলেন শ্রদ্ধেয় জননেতা কমরেড দশরথ দেব। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শতবর্ষে এই কর্মসূচি গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি আজকের এই সমাজের মধ্যে বিশেষ করে পরিবেশের ভারসাম্য যেখানে নষ্ট করার চেষ্টা হচ্ছে, সেখানে আমরা গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর করার প্রচেষ্টা নিয়েছি, যেখানে মানুষকে বিজ্ঞানের পরিবর্তে। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের পাহাড়ি ও উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে এবছরও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। শনিবার আগরতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের সদস্য হরেকৃষ্ণ ভৌমিক। ত্রিপুরা রাজ্যে এবছরও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে রাজ্যের পাহাড়ি ও উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে। এই অভিমত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের। শনিবার সন্ধ্যায় আগরতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই তথ্য তুলে ধরেন প্রদেশ কংগ্রেসের মিডিয়া সেলের সদস্য হরেকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্যরা। তিনি জানান, বিভিন্ন সূত্রের মাধ্যমে তারা এই খবর জানতে পেরেছেন। আমাদের কাছে খবর আছে যে ত্রিপুরাতে আবার ম্যালেরিয়া প্রাদুর্ভাবের একটা লক্ষণ দেখা দেওয়া হয়েছে এবং আমরা আজকে সাংবাদিক সম্মেলনে সেন্ট্রাল স্বাস্থ্য মিশনের রিপোর্ট, বিভিন্ন রিপোর্ট দেখিয়ে আপনাদেরকে চেষ্টা করব দেখানো, এ রাজ্যের মানুষের কাছে আবেদন করব
যে আপনারা কিভাবে এই জনসাধারণকে বিশেষ করে এই প্রাদুর্ভাব সম্বন্ধে অবহিত করবেন। পাশাপাশি তিনি রাজ্যের সাধারণ মানুষের প্রতি আহ্বান রাখেন তারা যেন ম্যালেরিয়ার প্রকোপ লক্ষ্য করলেই ওঝা বৈদ্য বা গ্রামীণ প্রচলিত চিকিৎসা পদ্ধতির দ্বারস্থ না হয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে চলে যান ও ডাক্তারের পরামর্শ নেন। আর যদি তারা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হন তবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তাদের জন্য সরকারের কাছে আন্দোলন করবে। যেখানে এই ধরনের প্রাদুর্ভাব দেখা দেবে বা এই ধরনের ম্যালেরিয়ার উপক্রম হবে, আপনারা জনসাধারণরা বিশেষ করে উপজাতি ভাই বোনেরা পাহাড়ে যারা আছেন তারা পূজা বৈদ্য এইসবের উপর নির্ভর না করে নিয়ারেস্ট স্বাস্থ্যকেন্দ্রে যান, রক্ত পরীক্ষা করুন এবং নিজেদের রক্ত পরীক্ষা করিয়ে সঠিক ডাক্তার দিয়ে চিকিৎসা করান এবং যদি সেখানে চিকিৎসা সেবা না পান প্রকৃতপক্ষে আমরা সেখানে আপনাদের পাশে চিৎকার করবার জন্য এই স্বাস্থ্য দপ্তরের দৃষ্টিকে আকর্ষণ করবার জন্য আমরা সেই সঙ্গে তিনি অভিযোগ করেন যে গত বছর ত্রিপুরা রাজ্যের বিভিন্ন উপজাতি এলাকায় ম্যালেরিয়ায় মহামারীর আকার নিয়েছিল, তার জন্য রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার ম্যালেরিয়া প্রতিরোধে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। গত বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রায় 100 জনের বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অভিযোগ। আমরা বিভিন্ন সময়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে, বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে, বিভিন্ন পরিসংখ্যান দিয়ে দেখিয়েছিলাম যে স্বাস্থ্য দপ্তর কিভাবে ব্যর্থ হয়েছিল গতবার ম্যালেরিয়া প্রাদুর্ভাব হওয়ার সত্ত্বেও বিশেষ করে উপজাতি অঞ্চলে দায়িত্ব পালন করতে কিভাবে ব্যর্থ হয়েছিল আমরা দেখিয়েছিলাম। এদিনের সাংবাদিক সম্মেলনে হরিকৃষ্ণ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের মিডিয়া সেলের কনভেনার ডক্টর অশোক সিনহাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো জম্পুই জেলার 7তম টিএসআর বাহিনীর অফিস মেস ব্যারাক স্টোর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ সহ বাহিনীর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। রাজ্য এবং দেশের যেমন গর্ব টিএসআর, তার সাথে বিশ্বের দরবারেও টিএসআর অমূল্য সম্পদ বলে মনে করেন পুলিশের মহানির্দেশক কে নাগরাজ। ত্রিপুরার বাইরে এখনও উগ্রবাদীদের ঘাঁটি রয়েছে, তাই জওয়ানদের আরও সতর্ক থাকতে হবে। রবিবার জম্পুই জেলা টিএসআর 7তম ব্যাটালিয়নের এক রক্তদান অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে এ কথাগুলি বললেন পুলিশের মহানির্দেশক। তিনি আরও বলেন, টিএসআর জওয়ানরা উগ্রবাদী দমনের পাশাপাশি মানুষের প্রতি আরও দায়বদ্ধতা গ্রহণ করতে হবে, সমাজের জনগণের উন্নয়নে ভূমিকা গ্রহণ করতে হবে। এখানে উত্তম মজুমদার আছেন, আগে এই ব্যাটালিয়নের কমান্ডেন্ট ছিলেন। ওনার আমলে অনেক মোকাবেলা করতে হয়েছে। 2000 বছরে আমি ডিআইজি রেঞ্জ ছিলাম, তখন আমি দেখতাম প্রত্যেক দিন কোনো একটা ঘটনা ঘটত, উগ্রবাদী তাদের উপস্থিতি প্রকাশ করত। এই মোকাবেলাগুলো আমরা লড়াই, যতজন আপনারা আছেন এখন উগ্রবাদী শেষ, তো আমরা কি করব, কিন্তু অনেক কাজ আছে টিএসআর এর হাতে। আমরা অলরেডি ল অ্যান্ড অর্ডারে টিএসআর এর যোগদান আমরা প্রত্যেকদিন দেখছি। অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতেও, ওয়েস্ট ডিস্ট্রিক্টেও, আগরতলাতেও টিএসআর। এক সময় বর্তমানে যেখানে 7তম ব্যাটালিয়নের হেডকোয়ার্টার রয়েছে সেখানে মানুষ আসতে পারত না। একমাত্র টিএসআর এর কল্যাণে এখন সারা দিনরাত জনগণ চলাফেরা করতে পারে। 2000 সালে 7তম বাহিনীর জন্ম হয়। তার 2 বছর পরেই এই বাহিনীর 21 জন জওয়ান উগ্রবাদীদের হাতে শহীদ হয়েছিলেন। এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি বিএন শর্মা, ডিআইজি রেঞ্জ উত্তম মজুমদার, ডিআইজি এপি রাজেশ শর্মা, এমডিসি চেয়ারম্যান রমেন্দ্র দেববর্মা, 7তম বাহিনীর কমান্ডেন্ট অর্জুন দেববর্মা সহ বাহিনীর বিভিন্ন আধিকারিকেরা। উল্লেখ্য, ওই দিন জম্পুই জেলার 7তম বাহিনীর অফিস মেস ব্যারাক স্টোর উদ্বোধন করেন। এছাড়া রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা সমস্ত নতুন ভবনগুলি ঘুরে দেখেন। এরপর বৃক্ষরোপণের সূচনা করেন এবং জম্পুই জেলা স্কুলের 61 জন ছাত্রছাত্রীদেরকে স্কুলের ব্যাগ বিতরণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেয়ের জামাই 72 বছরের বৃদ্ধা শাশুড়ি অর্থ সম্পদ সর্বস্ব লুটেপুটে খেয়ে তাড়িয়ে দিল। এখন মানসিক নির্যাতনের শিকার হয়ে ওই বৃদ্ধা মহিলার আশ্রয়স্থল কাঠালিয়া বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানের বারান্দা। ঘটনা মনাইপাথর গ্রামে।
মনাইপাথর গ্রামে মেয়ের জামাই শাশুড়ির অর্থ সম্পদ সর্বস্ব লুটেপুটে খেয়ে তাড়িয়ে দিল ৭২ বছরের বৃদ্ধা শাশুড়িকে। বৃদ্ধা মহিলা সর্বস্ব হারিয়ে মানসিক নির্যাতনের শিকার হয়ে এখন আশ্রয়স্থল কাঠালিয়া বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠানের বারান্দায়। হায় কি নিষ্ঠুর নির্মম সমাজ! শিক্ষায় আর্থিক যতই অগ্রগতি হোক না কেন, মানুষের মানবিকতা মূল্যবোধের যদি ঘাটতি থাকে তবে অবশ্যই সমাজের অবক্ষয় ডেকে আনা স্বাভাবিক নয় কি? এমনই এক নিদারুণ দৃশ্য লেন্সবন্দি করা হয় খবর ত্রিপুরার ক্যামেরায় শনিবার সকালে। প্রাপ্ত খবরে জানা যায় এই বৃদ্ধা মহিলার বাড়ি বাংলাদেশের কোনো এক স্থানে। দীর্ঘ ৭ বছর পূর্বে মেয়ের জামাই মনাইপাথর গ্রামের রবীন্দ্র সরকারের ছেলে গোবিন্দ সরকার এই শাশুড়িকে প্রলোভন দেখিয়ে মহিলার বাংলাদেশের সমস্ত জায়গা সম্পদ বিক্রি করে যাত্রাপুর থানার মনাইপাথরের অন্তর্গত জামাই গোবিন্দ সরকার তার বাড়িতে নিয়ে আসে। মাঝে কয়েক বছর ভালোই ছিল, ধীরে ধীরে শুরু হয় মানসিক নির্যাতন। নিজের গর্ভধারিণী মেয়েও কিছু করার ছিল না। বাধ্য হয়ে এই বৃদ্ধা মহিলা এখন পথের কাঙ্গাল হয়ে ভবঘুরে সেজে আশ্রয়স্থল কাঠালিয়া বাজারে। বাংলাদেশ তানের মায়া বিয়া দিছে আপনার মনাইপাথর। তানের মায়ার জামাই কিছুদিন আগে গিয়েছে যা তানের জায়গা জমি আসিল, এরপরে ব্যাংক কিছু টাকা টোকা আসিল, তাই কইছে আর কি সব আছে না বেচা টেচা সব ইতান করে লইছে, মায়ের জামাই সহ তাই লইছে আর কি। তাইনেরও কইছে এদিকে রাখবো, যখন সব আইনে সেটা তাইনের বাড়তে বাইর করেছে, তাই তো সুহ দেয় না। তাই তো কালকে থেকে না এদিকে দেখতেছে, তাই খাওয়া টাওয়া তো কিছু খায়টা না করলে কিন্তু এই মনে এত কিন্তু যাইতেছে। আমি তো কই যান কই মায়ের বাড়ি যাও, মায়ের জামাইয়ের নাম কইছে, জামাইয়ের নাম কইছে না। এরপরে আমার লগে খেটকেটে উঠছে, তুমি এত কথা জানো কেডা, আমি আর ভালো মনে কিছু জানি। এরপর তো দেখি কাল যাই দেখি যেন বয়ে দিচ্ছি ফটোট কাজে আছে। দীর্ঘ ৪ দিন ধরে নেই খাওয়া নেই নিদ্রা, মানসিকভাবে মস্তিষ্ক বিকৃত হওয়ার মতো হয়ে আছে। বালা বিচারি না ওখানে এই আমার বালা আর বালা নেই। তো বেশি কথা কই না, পাগল করি না আমার। খাইছি খাইতাম না গিরি, একবার খাইছি অন্য আরেকবার খাইছি, আমি জানি না দিয়ে খাপ না রে আড়াই খাপ নাইলে ভাড়ায় খাপ নাইলে দেশা মন্দিরে খাপ, আর জানি না। বর্তমান এই সমাজে অসহায় বৃদ্ধা মহিলারা যদি এই জাতীয় মানসিক ও আর্থিক নির্যাতনের শিকার হয়ে ভবঘুরের ন্যায় পথে পথে নেমে রাত কাটাতে হয়, অনাহারে দিন কাটাতে হয়, তাহলে কি প্রতারক পাষণ্ড জামাইবাবুর সুষ্ঠু তদন্তক্রমে বিচার হওয়া উচিত নয়? কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও বিদ্যালয় শিক্ষা দপ্তরের আইন অমান্য করল এক প্রধান শিক্ষক। ছাত্রের কানে গেলে সজোরে চড় মারলে ছাত্রটি শ্রবণ ও মাথার যন্ত্রণায় ছটফট করতে শুরু করে। ঘটনা বিশালগড় থানাধীন অরবিন্দনগর উচ্চ বিদ্যালয়ের বিদ্যা মন্দিরে। আবারও বিদ্যালয় শিক্ষা দপ্তরের আইন অমান্য করল এক প্রধান শিক্ষক। ছাত্রের কানে গেলে সজোরে 4টি চড় কষিয়ে মারলেন শিক্ষক। বর্তমানে ছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনা বিশালগড় থানাধীন অরবিন্দনগর উচ্চ বিদ্যালয় বিদ্যা মন্দিরে গত জুলাই মাসে। আহত ছাত্রটিকে ত্রিপুরার নামকরা চিকিৎসকদের দেখিয়েও কোনো কাজ না হয় শেষ পর্যন্ত হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকেও চিকিৎসকরা আর কোনো চিকিৎসা নেই বলে বেঙ্গালুরে গিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন। দিনদরিদ্র পিতা প্যারামিয়া অর্থের অভাবে ছেলেকে নিয়ে বাইরে যেতে পারছে না। দেখা গেছে বিগত 2 মাস ধরে ছেলেটি দোকানে আঙ্গুল দিয়ে বসে আছে। বাইরের কোনো শব্দ সে শ্রবণ করতে পারে না। কানে ও মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। ঘটনার বিবরণ দিয়ে 8ম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম জানায়, একদিন ক্লাসে আর্ট প্রতিযোগিতা চলাকালীন সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন সরকার তাকে চুলে ধরে 4টি চড় মারে এবং তখন থেকেই তার কানে ও মাথার অসহ্য যন্ত্রণা শুরু হয়। এরপর থেকে ছাত্রটি আর বিদ্যালয়ে যেতে পারছে না। ক্লাসের মধ্যে কয়েকটা ছেলে দুষ্টামি করছিল, মনিটরে কইছে স্যারের নাম লিখতো, মনিটরের নাম লিখছে। এর মধ্যে আমি এই দিন আর্ট প্রতিযোগিতা আসলো, আমি আর্ট করতেছি ক্লাসের মধ্যে। এরপরে স্যারের নাম লিখে মনিটরে হেডমাস্টার স্যারের কাছে পাঠাইছে।
ওখানে হেডমাস্টার স্যারে ইয়া করতে আইসে আইসেরা আমার নাম সবার প্রথম লেখছিল। এরপরে ডাক দিছে সাইফুল গেরে, কোন আমি বেঞ্চের থেকে দাঁড়াইছি, দাঁড়ানে আমার কাছে গেছে, যাইয়া চড় দিব, যে সময় চড় দিব এমন আমি দেখতাছি। এরপর আমি এমনি মাথাটা এমনি পেছনের দিকে নিছি, তারপর আমরা চুলুদের টান দিয়ে উপরে তুললে 4টা চড় দিছে এই কানে, মাথা ব্যথা করে। সৌমেন সরকার। এদিকে বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক ঘটনার পর থেকেই আর বিদ্যালয়ে আসছেন না। আহত ছাত্রের পিতা প্যারামিয়া ঘটনার বিবরণ জানিয়ে বিশালগড় থানায় শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ডাক্তারবাবু যে আমার রেফার দিছে, আমার তো অর্থের সংকট আমি যাইতে পারতেছি না, কারণ এর আগে আমার গরু আসছিল একটা, এটা 35,000 টাকা বেশি, এটাতে টাকা কিছু খরচ করে লেছি। এখন পয়সার লেগে আমি বাইরে যাইতে পারতেছি না। এখন আমি যে কোনো জায়গা টাকা বিক্রি করে এখন আমার ছেলে লিয়ে যাইতে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কাঠালিয়া কালীকৃষ্ণনগর নেতাজি সংঘ ক্লাব প্রাঙ্গণে। 7টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 104 জন প্রতিযোগী। প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মেতে ওঠে শনিবার কাঠালিয়া কালীকৃষ্ণনগরের সহস্রাধিক আমজনতা। এদিন নির্দিষ্ট সময়ে ঘর থেকে বেরিয়ে এসে প্রাণবন্ত অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নেতা দশরথ দেবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে একে একে সবাই মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলন প্রক্রিয়ায় সামিল হয়। এই অনুষ্ঠান শেষে মানুষের প্রত্যাশা তৎকালীন সময়ে গ্রাম ত্রিপুরার বৈচিত্র্যময় ক্রীড়া অনুষ্ঠান কেমন ছিল অধীর আগ্রহে প্রত্যক্ষ করে সন্ধ্যা অবধি। এদিনের কর্মসূচি ছিল 3টি স্তরে। প্রথম স্তরে আয়োজিত হয় শতাধিক স্কুল পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান পর্ব। তৃতীয় পর্বে শুরু হয় নেতাজি সংঘ ক্লাব প্রাঙ্গণে বর্ণময় ক্রীড়া অনুষ্ঠান। অনুষ্ঠানে শুভ সূচনা করেন সিপিএম বিভাগীয় কমিটির সদস্য সুভাষ দেব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব জয়দেব সরকার, তাপন পাল প্রমুখরা। 7টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 104 জন। বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও ছোট্ট পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে বিস্কুট দৌড়, বিবাহিতা মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, ছোটদের মোরগ লড়াই, কপালে টিপ পরানো, বয়স্কদের বেলুন ফাটানো ইত্যাদি। ক্রীড়া অনুষ্ঠানের শেষ লগ্নে বিজয়ীদের পুরস্কৃত করা হয় কর্মসূচি উদ্যোক্তাদের পক্ষ থেকে। এ বিষয়ে আয়োজক কমিটির কনভেনার তাপন পাল সন্তোষ প্রকাশ করে বলেন, জননেতা কমরেড দশরথ দেবের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমাদের কালীকৃষ্ণনগরে সারা ত্রিপুরা রাজ্যের অঙ্গ হিসেবে আমরা পার্টিগত বিভিন্ন খেলা, সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। এর মধ্যে প্রথম শুরুতে এই যে বাচ্চারা বসে আঁকা, গাছ আঁকা, বিভিন্ন বাড়িঘর আঁকা, এই যে আর্ট, এটা একটা শিল্প। এর মধ্যে দিয়ে আমাদের এই যে দশরথ দেবের জন্ম শতবার্ষিকীর যে কর্মসূচির অঙ্গ হিসেবে তার সূচনার প্রথমবারে আমরা এই হলঘরতে শুরু করি। এদিনের সমগ্র কর্মসূচি ঘিরে কালীকৃষ্ণনগর গোটা গ্রামে এক অনবদ্য আলোড়ন লক্ষ্য করা যায়। কালীকৃষ্ণনগর থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেবের জন্মশতবর্ষ উপলক্ষে সিপিএম পার্টির উদ্যোগে উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের অধীন বরমুড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের মাঠে এক গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রয়াত জননেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেবের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সিপিএম পার্টির উদ্যোগে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের অধীন বরমুড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের মাঠে। উপস্থিত ছিলেন পার্টির মহকুমা কমিটির সদস্য আব্দুল করিম, পার্টির ধনপুর অঞ্চল কমিটির সদস্য মনির হোসেন সহ অন্যান্য পার্টির কর্মীরা। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ছোট ছোট শিশুদের মধ্যে বিস্কুট দৌড়, মহিলাদের টিপ পরানো, হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা, বয়স্কদের মধ্যে হাঁটা প্রতিযোগিতা ও ফুটবল প্রতিযোগিতা। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় উত্তর পাহাড়পুর পঞ্চায়েতের প্রায় 2 শতাধিক নারী পুরুষ সম্পূর্ণ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতার পর বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকার সমস্ত অংশের মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। জননেতা প্রয়াত কমরেড দশরথ দেবের স্মৃতির উদ্দেশ্যে আমাদের পার্টি সারা রাজ্যে যেভাবে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করেছেন তারই অঙ্গ হিসেবে আমরা ধনপুর অঞ্চল কমিটির উদ্যোগে আমরা প্রতিটা কাসবা ভিত্তিক এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি।
এই প্রতিযোগিতা আমাদের গাছুয়া ভিত্তিক অঞ্চলের যে 7টা গ্রাম পঞ্চায়েত, এই 7টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে অনুষ্ঠিত হবে। আজকে উত্তর বারপুর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আমাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমরা চাইছি এই যে জননেতা দর্শকরা, উনি এই রাজ্যের জন্য যখন রাজার শাসন ছিল, উনি দেখছিলাম রাজার বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রহ করেছিলেন। মানুষের সমাজের মধ্যে যে শোষক এবং শ্রুতি দুটা শ্রেণী, এই দুটা শ্রেণী যাতে না থাকে তার জন্য আন্দোলন সংগ্রহ করেছিলেন। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। সৌদির নেতৃত্বাধীন বোমারু বিমান হানায় ইয়েমেনের রাজধানী সানাতে প্রাণ হারালেন অন্তত 30 জন, আহত বহু মানুষ। রবিবার দিল্লির রামলীলা ময়দানে কৃষক সভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। অপরদিকে আমেঠিতে গিয়ে কংগ্রেস সহসভাপতির বিরুদ্ধে সুর চড়ান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ছত্তিশগড়ের তরবাঘাটিতে কংগ্রেস নেতাদের উপর মাওবাদী হামলার মূল চক্রী। ওড়িশার মালকানগিরি জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে সোনাধর নামে ওই মাও নেতার। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।